অবস্থা সবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে ভিউয়ার্স আরপিএম নিয়ে। আপনারা হয়তো ইউটিউবের আরপিএম সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আর যারা জানেন তারা আমার ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে থেকে যারা ইউটিউবিং করেন বা ইউটিউব করতেছেন, তারা কিভাবে কত আরপিএম পান প্রতি ভিউতে বা প্রতি 1000 ভিউতে কত আরপিএম পান, এটা আপনারা সবাই জানেন, আবার অনেকে জানেন না। তবে বাইরের দেশের আরপিএম কতটা হয়, কত মিনিটের ভিডিও দিলে কত আরপিএম হয়, এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো এই জন্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্টে আসি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে। আপনি যদি বাংলাদেশের যে কোনো একটি কন্টেন্ট আপলোড করেন, যদি আপনি শর্টস ভিডিও আপলোড করেন, আরপিএম দিবে আপনাকে কত, 1 সেন্টও দিবে না প্রতি 1000 ভিউতে। তাহলে এবার বুঝে দেখেন যে বিষয়টা কেমন হয়ে দাঁড়িয়েছে। আর এই ভিউজটা যদি আপনি যদি ইউএসএ অডিয়েন্স থেকে আনতে পারেন শর্টসের, তাহলে আপনি আরপিএম পাবেন 24 সেন্ট থেকে 30 সেন্ট করে প্রতি 1000 ভিউতে। তাহলে এবার একটু ভেবে দেখেন যে আপনার একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন হিট করে, তাহলে আপনি কত ডলার পাচ্ছেন, এবং বাংলাদেশের ভিডিও ভিউতে আপনি কত ডলার পাচ্ছেন। অবশ্যই এটা আপনি আকাশ ছোঁয়াছুঁই একটা বিষয় হয়ে যাবে। এবার আসি লং ভিডিওর ক্ষেত্রে। আপনি যদি বাংলাদেশে কোনো একটা ভিডিও ধরেন 3 থেকে 4 মিনিটের কোনো একটা ভিডিও আপনি আপলোড করছেন বাংলাদেশি, আপনি এখানে আরপিএম পাবেন সর্বোচ্চ 24 থেকে 25 সেন্টের মতো আরপিএম পাবেন। আর যদি ওই ভিডিও আপনারা যদি ইউএসএ অডিয়েন্স টার্গেট করে বানান, তাহলে হচ্ছে ওই 3 থেকে 4 মিনিটের ভিডিওর আরপিএম থাকবে আপনার 4 থেকে $5। অর্থাৎ আপনার যদি 1 লাখ ভিউজ হয়, সেক্ষেত্রে আপনার $400 থেকে $500 ঢুকবে অনায়াসেই, ইউএসএ টার্গেট করে যদি আপনি ভিডিও বানাতে পারেন। এবং আসি আরও একটা বিষয়, সেটা হচ্ছে যদি বাংলাদেশে কোনো কন্টেন্টে আপনি 10 মিনিটের উপরে ভিডিও বানান, তাহলে আপনি আরপিএম পেতে পারেন 50 থেকে 60 সেন্ট। আর ওই ভিডিওতে যদি 10 মিনিটে ভিডিও বানায় যদি আপনি ইউএসএ অডিয়েন্স ধরতে পারেন, তাহলে ভাই আরপিএম থাকবে $7 থেকে $8। অর্থাৎ আপনি যত বড় লং ভিডিও তৈরি করবেন, ঠিক তত বেশি আরপিএম আপনি অর্জন করতে পারবেন। যদি 20 মিনিটের ভিডিও বানাতে পারেন, এমন আছে আপনার আরপিএম থাকবে $30 পর্যন্ত। এখন কথা হচ্ছে, যদি লাইভে যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি একটা ইউএসএ চ্যানেল দাঁড় করান। এই বাংলাদেশি কন্টেন্টের পাশাপাশি একটা ইউএসএ চ্যানেল দাঁড় করিয়ে ফেলেন, দেখবেন যে লাইভটাই চেঞ্জ হয়ে যাওয়ার একটা সিস্টেম চলে আসবে। যদি আপনার কপাল ভালো থাকে, আপনি 1 বছর কাজ করেন, পাশাপাশি আপনার একটা ইউএসএ চ্যানেল 1 বছরের কাজ করেন, ধরবেন যে আপনার ওই চ্যানেলটা নেই, কিন্তু আপনি কষ্ট করে যাচ্ছেন, ভিডিও তৈরি করতেছেন। আপনি এটা মনে করে প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করে যান। এবং কথা হচ্ছে আপনি 10টা ভিডিও স্টক করেন আগে, যখন সময় পাবেন তখন ভিডিওগুলো তৈরি করেন। তবে ডকুমেন্টারি করার চেষ্টা করেন, ওইগুলোতে প্রচুর ভিউ হয়। আপনি যদি ডকুমেন্টারি করার চেষ্টা করেন, যদি ভিউজ আসা একবার শুরু করে, তাহলে দেখবেন যে আপনার আদার্স যেগুলো কাজ করতেন, আপনি ওই চ্যানেলে আর কাজ করবেন না। আপনি যে একবার মনিটাইজ পেয়ে গেলে, যদি আপনি মনিটাইজ পাওয়ার পর দেখা যাচ্ছে 10 মিনিটের ভিডিও একটা আপলোড দিচ্ছেন, আপনার ভিডিওতে 4000 3000 করে ভিউজ আসতেছে। দেখবেন 10 মিনিটের ভিডিও যদি আপনি 3000 4000 করে ভিউ আসে, প্রতিদিন একটা করে দিতে পারলে, মাসে 30টা ভিডিও যদি দিতে পারেন, 1 লক্ষ ধরেন 4000 করে, 3 4 12, 1,20,000। আপনার আরপিএম থাকবে 10 মিনিটের $7 থেকে $8 করে। তাহলে এবার প্রায় আপনার $800 থেকে $900 অনায়াসেই হয়ে যাবে। এরকম অনেক আছে করতেছে। আপনার এখন ইউএসএ অডিয়েন্স ধরার জন্য অনেক প্রকার অনেকভাবে মানুষ কাজ করতেছে, কিভাবে করলে ভালো হয়। এখন বাংলাদেশে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের প্রতি মানুষের ঝোঁকটা কিন্তু একটু এখন খুবই কম, কারণ এখন ইউটিউবের অবস্থা অনেকটাই খারাপ পর্যায়ে যাচ্ছে। বিশেষ করে এখন যারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতেছেন, দেখবেন যে আপনি নতুন অ্যাডসেন্সের দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ঝুলায় রাখতেছে প্রায় অনেক দিন, আপনার 1 সপ্তাহ 20 দিন, এরকম অনেকে দেখেছে ঝুলায় রেখেছে, পরে আবার রিজেক্ট করে দিচ্ছে। এখন দেখবেন যে আগের যে অ্যাডসেন্সগুলো আছে অ্যাপ্রুভাল, নন ভেরিফাইড বলেন আর ভেরিফাইড বলেন, এই অ্যাডসেন্সের দাম কিন্তু আবার বেড়ে যাবে। কথাটা মিলাই নিয়েন। তো আপনাদের পরিশেষে আমি আরও একটাই কথা বলে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, যে আপনারা ইউএসএ কন্টেন্ট বানানোর চেষ্টা করেন, ওটার আরপিএম অনেক বেশি। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। আবার ইন্দোনেশিয়া বলেন, জার্মান বলেন, বাইরের ভিয়েতনাম বলেন, এগুলোর আরপিএম সবসময় হাই থাকে। তবে সবচেয়ে সহজ কন্টেন্ট আপনার ফিশ কাটিং যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন একদম অনায়াসে। আপনি ইউএসএ কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন। ভিডিও শ্যুট করে আনবেন, টাইটেল এবং ডিসক্রিপশন ইংলিশে দিয়ে রাখবেন, দিয়ে আপনি আপলোড করে দেবেন। বাইরের সাউন্ড কি বাংলা থাকলো না কি থাকলো এটা দেখার বিষয় না, আপনার নামটাও ইংলিশে দিবেন চ্যানেলের,
তাহলে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বাইরের দেশের যে অডিয়েন্স আছে এইগুলো আপনার চ্যানেলকে মানে আকৃষ্ট করবে, ওরা এসে আপনার চ্যানেলগুলো ভিজিট করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আপনার আরপিএম সম্পর্কে জানতে পারলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।